আমি মহান রবের কাছে দুনিয়াতে অভাব চাইব, ক্ষুধা চাইব, কারণ দুনিয়ার গরিবেরা ক্ষুধায় বাঁচে আর ধনীরা ক্ষুধার জন্যই বাঁচে। ধনীদের ক্ষুধা তৃষ্ণা মৃত্যু না হওয়া অবধি শেষ হয় না। ধনীরা ভোগে অক্ষম হলেও খাদ্য ঐশ্বর্য চোখ দিয়ে ভক্ষণ করে, তবুও সে তৃষ্ণা মিটে না। ধনীদের এই তৃষ্ণা দুর্বলদের রক্ত মাংস পেডোফাইল হায়নাদের কাছে বিক্রি করায়। তবুও কি এই অভাব ও ক্ষুধা ছাড়া কি ভোগের চাহিদা তৈরি হয়? বস্তুত এই অভাব ক্ষুধাই সকল প্রকার ভোগের তৃষ্ণার মূল উৎস। রুমি বলেন, তোমার প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই তোমার জন্য বিষ। স্রষ্টা যদি মানুষকে গাছের মতো কর্ম না করিয়ে এ ক্ষুধা মেটাতেন, তাহলে সৎ আর অসৎ মানুষকে পৃথক করা যেত না। যেভাবে সূর্যের আলো সুন্দর আর কুশ্রী বস্তুকে পৃথক করে, একজন মানুষকে অভাব যে শিক্ষা দেয়, আপন পর চেনায়, তা অন্য কোনো কিছুই চেনায় না। তাই স্রষ্টা বলেন, আমি অনর্থক কিছুই সৃষ্টি করিনি, আমি এই জগতের আলো। বস্তুত এই ক্ষুধা অভাব ওই সূর্যের আলো। হয়তোবা অর্থকড়ি সর্বোচ্চ মানুষের প্রয়োজন হতে পারে, কিন্তু কখনো গড় নয়। যারা অর্থকড়িকে গড় বানিয়েছে, তার তৃষ্ণা কখনো মিটাবার নয়, তা দুনিয়া হোক বা পরকালে হোক। কিন্তু তাই আমি মহান রবের কাছে দুনিয়াতে অভাবী চাইব, খোদাই চাইব। ধন্যবাদ সবাই।